নির্মল যে নাম, সেই নাম নিয়ে আবার বিভ্রাট। মেদিনীপুরের নির্মল ঘোষকে কমিটিতে স্থান ঋতব্রত শিবিরের। মেদিনীপুরের নির্মল ঘোষ আর পানিহাটের নির্মল ঘোষ নিয়ে নাম বিভ্রাট হতে পারে। মমতার প্রতি আস্থা আছে বলেও আচমকা গতকাল তৃণমূলের বিদ্রোহী ক্যাম্পে যান পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। আমন্ত্রণ করেছিল বলে এসেছিলাম, বেরোনোর সময় দাবি নির্মলের। এদিকে ঋতব্রতদের তরফ থেকে কি বলা হচ্ছে, কি ওনাকে ডাকেনি, পানিহাটির নির্মল ঘোষ আমন্ত্রিত ছিলেন না, জানায় ঋতব্রত শিবির। কথা বলবো দেবব্রত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দেবব্রত, এ তো বিশাল বিভ্রাট, নাম বিভ্রাট। কাকে ডাকা হয়েছিল, মেদিনীপুরের নির্মল ঘোষকে নাকি পানিহাটির নির্মল ঘোষকে? দেখো, এই নাম বিভ্রাটের জেরেই কিন্তু নির্মল ঘোষ নামটা রাতারাতি একদম ফোকাসে চলে এসেছে। মেদিনীপুরের যিনি নির্মল ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বাসিন্দা তিনি নির্মল ঘোষ, তাকেই কিন্তু ডাকা হয়েছিল। এবং গতকাল তিনি যেটা জানিয়েছেন, গতকাল তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দলের পক্ষ থেকে একটি দায়িত্ব দেওয়া আছে। তবে এই নাম বিভ্রাট নিয়ে যে নির্মল ঘোষ, পানিহাটির যে বিধায়কের কথা বলা হচ্ছে, তিনি সেই সম্বন্ধে কিন্তু কিছু বলতে চাননি। তবে তিনি এটা জানিয়েছেন যে যতদিন তিনি তৃণমূলে ছিলেন ততদিন সেভাবে কোনো সম্মান পাননি, তাই কিন্তু ঋতব্রত তৃণমূলে তিনি যোগ দিয়েছেন। এবং ঋতব্রত তৃণমূলের সাথে যোগ দিয়ে সরকারের পাশে থেকে তিনি সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে চান, তাই কিন্তু তার এই ঋতব্রত তৃণমূলে যোগদান। একদম একদম, তুমি আমাদের সঙ্গে থাকো দেবব্রত। আপনাকে জানিয়ে রাখি, তৃণমূলের বিদ্রোহী ক্যাম্পে যান পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। আমন্ত্রণ করেছিল বলে এসেছিলাম, এমনটা জানান, দাবি করেন তিনি। মেদিনীপুরের তৃণমূল নেতা নির্মল ঘোষ, সেই নির্মল ঘোষের খোঁজ পায় TV9 বাংলা। এটা রাজ্য কমিটি বলবে। রাজ্য কমিটির কোন নির্মল ঘোষ, আমি নির্মল ঘোষ কি ওই কমিটি, সেটা রাজ্য কমিটি। কিন্তু আমি নির্মল ঘোষ, পশ্চিম মেদিনীপুর, আমার নাম ডেকেছে বলেছে, আমি জানি না, ওটা রাজ্য কমিটি তার উত্তর দেবে। আপনি ঋতব্রত তৃণমূলে যোগদান করলেন, আমার অত্যন্ত কাছের এককালে ছাত্র জীবনের সাথী তিনি। আজকে বাংলার গৌরব, পশ্চিম মেদিনীপুরের গৌরব, মেদিনীপুর জেলার গৌরব মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার উন্নয়নের সাথে আছি, তার পাশে আছি। এবং এখানে যারা নেতৃত্ব, বিজেপির সম্মানীয় যারা নেতা, দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে সরকারি দলের উন্নয়নের পাশে থেকে আমরা সেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে হয়ে থাকতে চাই। সিদ্ধান্ত আমি তো আগেই বলেছি যে তৃণমূলের আমাকে দিদির সঙ্গে ছিলাম, যেভাবে আমরা বঞ্চিত হয়েছি আমি আগেই বলেছি, এটা নিয়ে আমি বলতে চাই না। তার ফলেই আবার মানুষের সাথে কাজ করার জন্য আবার এখানে কাজ তো করবোই, কাজ তো আমরা করি, লড়াই করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, আর এখানে তো কাজ করতেই চাই। আগামী দিনে কি বিজেপি দেখতে পারি? এটা ভবিষ্যৎবাণী যেভাবে যা করবে, কিন্তু দল আমরা লড়াই করে দল করেছি ছাত্র জীবন থেকে, প্রথম জীবনে কংগ্রেস, ছাত্র, যুব ইত্যাদি। অতএব নিশ্চয়ই সরকারের সমালোচনা করবে, সেটা দল করবে, দলের নেতৃত্ব আছে মাথার উপরে, তারাই করবে। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো গ্রহণ করিনি। না, আমরা আপনাকে ক্যাটেগরিক্যালি বললাম। আমি দেখুন, নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করিনি। তিনি এসেছিলেন। এ তো বড় মুশকিল। এইবার কোন নির্মল ঘোষকে ডাকা হয়েছিল তা নিয়ে রীতিমতো একটা বিভ্রাট তৈরি হয়ে গেছে। দেখুন, ঋতব্রতদের তরফ থেকে, ঋতব্রত শিবিরের তরফ থেকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ঋতব্রতর কথা আপনারা বলছেন, মানে প্রেসকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে ঋতব্রত, যে নির্মলের কথা আপনারা বলছেন, অর্থাৎ পানিহাটির নির্মল ঘোষ, তাকে ডাকা হয়নি। কিন্তু যে নির্মল ঘোষকে আমরা খুঁজে পেয়েছি, মানে মেদিনীপুরের নির্মল ঘোষ, তাকে ডাকা হয়েছিল এবং তাকে দায়িত্বও দেওয়া হয়েছে। রাজনৈতিক মহল বলছিল যে আপনাকে সেভাবে পাওয়া যাচ্ছে না কোথাও। না, পাওয়া যাচ্ছে না, তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে, এইটা কথাবার্তা হয়েছে। আরো ঋতব্রতরা তো বলছে যে দল এখনো আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। না, সে তো সিদ্ধান্ত যখন হবে তখন হবে। আমার সিদ্ধান্ত কি আছে? আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি, আর সিদ্ধান্তর কিছু নেই। সিদ্ধান্ত একটা বিষয়, সেটা কি আপনার এবং আপনার ছেলের নামে একটি লটারি মামলায় কেস? আমি জানি না সেগুলো। তৃণমূলে জায়গা পেলেন না?
কোথায় এইখানে সে তুমি ভেবে দেখো। মমতা বসু নেই, এটা কে বললো? কার সাথে আছে এটা প্রেস বলতে পারে যে মমতা ব্যানার্জির সঙ্গে নেই। তাহলে কার সঙ্গে আছে? আপনার ঘনিষ্ঠ কি কাউন্সিলরকে গ্রেফতার করেছে সে পুলিশ? গ্রেপ্তার পুলিশের কাজ পুলিশ করছে, সারা পশ্চিমবাংলায় করছে, এখানে তো নয়। না, কিন্তু কথাটা হচ্ছে একটা জিনিস কানে বাজবে। বিরোধী দলে আমার আপনি নতুন কর্তবার্তা তৃণমূলে যখন এলেন। দেওয়ার তখন দেবে। আপনি সিনিয়র নতুন তৃণমূল যেটা নতুন করে শিবির তৈরি হচ্ছে, আপনি এলেন, তারা বলছেন যে আপনাকে নিয়ে তারা সিদ্ধান্ত এখনো নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, যখন হবে তখনই তো আপনারা ভাই জানতে পারবেন। আজকে আলোচনা হয়েছে, কি হয়েছে সেটা পার্টির ব্যাপার। আপনাকে নাকি এলাকায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ না, সে যে সে হোক। যে মিটিংয়ে যাই, যেখানেই যাক, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। বাকি কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।